আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ এর 4 নম্বর পর্বে আজকে দেখব 4 পৃষ্ঠার কাজ 2 এর সমাধান। এই ভিডিওটির ডেসক্রিপশনে প্রত্যেকটি ক্লাসের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। গত ক্লাসে আমরা কাজ 1-এর সমাধান করেছি, আজকে দেখব কাজ 2। একখণ্ড রশি প্রায় 20 ফুট নিয়ে এটাকে তোমরা প্রত্যেকে আলাদা করে নিজ নিজ হাত দিয়ে মাপলে কি দেখতে পাবে, কার হাতে কত হাত হলো। যেহেতু তোমাদের প্রত্যেকের হাতের মাপ ভিন্ন, তাই নিজ নিজ হাত দিয়ে মাপলে রশিটির দৈর্ঘ্য এক একজনের এক এক রকম হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের কাজটা। আমাদের অ্যান্সারে কি লিখতে পারি যে এই পরীক্ষাটি দেখায় যে দৈর্ঘ্য পরিমাপের জন্য আমাদের নির্ভরযোগ্য এবং একক মানদণ্ড থাকা দরকার। যেহেতু প্রত্যেকের হাতের মাপ ভিন্ন, তাই একখণ্ড রশির দৈর্ঘ্য একজনের জন্য 25 হাত হতে পারে, আবার আরেকজনের জন্য 30 হাত হতে পারে। এই পার্থক্য এড়াতে আমরা পরিমাপের জন্য স্ট্যান্ডার্ড একক ব্যবহার করি, যেমন মিটার হতে পারে বা ফুট হতে পারে, যাতে সবার জন্য একই মান বজায় থাকবে, ঠিক আছে? তো আমাদের যে প্রশ্নটা ছিল যে নিজ নিজ হাত দিয়ে মাপলে রশিটির দৈর্ঘ্য একজনের জন্য এক এক রকম হবে কেন? এটাই হচ্ছে কারণ সবার হাতে দৈর্ঘ্য কিন্তু এক না, ঠিক আছে? কারো হাত ছোট হয় একটু, কারো হাত একটু বড় হয়, আবার যারা অনেক লম্বা হয় তাদের হাত তো স্বাভাবিকভাবে বড়ই হবে। তো এক একজনের হাতের দৈর্ঘ্য যেহেতু এক এক রকম, এই কারণে তুমি যেটা মাপবে, তোমার হাতে যদি 25 হাত হয়, কারো হাতে সেটা 30 হাতও কিন্তু হতে পারে, কারো হাতে 20 হাতও হতে পারে। তো এই আর কি। তো এই জন্য হচ্ছে এখানে বলা হচ্ছে যে তোমরা হচ্ছে এখানে রশিটা হচ্ছে যদি ফুট দিয়ে বা মিটার স্কেল দিয়ে মাপো, সেক্ষেত্রে হচ্ছে তোমরা সঠিক মাপ করতে পারবে। তো এই হচ্ছে আজকের কাজের উত্তর। আগামী ক্লাসে এখানে আরেকটা কাজ আছে 4 পৃষ্ঠায়, এই কাজের সমাধানটা আমরা তোমাদের করে দিব। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে 2025 সালে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ে 4 পৃষ্ঠার দ্বিতীয় কাজের সমাধান। আশা করি এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। অন্যান্য ক্লাসের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।